বছর তো অনেক মোটামুটি আল্লাহর মতো অনেক ভালো আছে। অন্যান্য বছর এরকম বৃষ্টি হলে আরো বেশি পানি থাকে। কারণ এখন কোরবানিতে আসছে, দেখতেছেন সবার গরু কম বেশি। এখানে গ্রাম অঞ্চল, যে এখন দু একটা গরু আছে, ফার্ম আছে, কিন্তু এরা এখন ঘাস পাচ্ছে না, গরুগুলো বিক্রি করতে পারতেছে না, বাইরে করতে পারতেছে না। ঘরে হাঁটু পানি, রান্নাবান্নার কষ্ট, তারপর বাইরে হতে পারছে না, ছোটো বাচ্চা আছে, এগুলা কোনো খেলাধুলা করতে পারতেছে না। এরপর তো দেখতেছেন আজকে 3-4 দিন যাবত এই রাস্তার উপর পানি, আমরা অনেক চলাচল করতে কষ্ট হচ্ছে। আমি একজন ফুটপাথ রাইডার, আজকে 2 দিন যাবত যাইতে পারতেছি না। এই আর কি, কষ্টের শেষ নাই। আমরা যে 2-4-5 বছর ধরে এই রাস্তা দিয়ে অনেক কষ্টই আছি। পানির কারণে 2-3 বার মানে আমরা রম্ব পাল্টাইছি, আবার লাস্টে একটা লাইনে মানে স্থান হয়েছি। আমাদের ঘর সারে দিয়েছি, আমরা ঘর এটা সারে দিয়েছি পানি ডরে। ঘরে এক করেছে পানি, আমাদের ঘরে 1 কুমোর পানি, এই জন্য আমরা সারে 12 বছর হয়ে গেছি। খাওয়া দাওয়া কী করবো, হোটেল থেকে আনি খাইতেছি, নানার সমস্যা, নানার সমস্যা। পানির জন্য আজকে আমরা এখানে খাওয়া দাওয়া রাঁধতে পারতেছি না, ঘরে এখনো পানি, এখনো রান্না করতে পারতেছি না। এখন শুকনো খাবার নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য বাড়িতে, কোনো ত্রাণও পাচ্ছি না, এখানে কেউ আসতেছে না। একদিন থাকলে এখানে 4-5 দিন এখানে থাকে যাই পানিটা। অনেক কষ্ট আছে, অনেক কষ্ট। 3 বছর ঘর দুয়ার বাইরে গেছে, ঘর দেওয়াল পর্যন্ত বাইরে গেছে। এখন আগে যেরকম কোনো রকম বসবাস করতেছি। এই হাজিপাড়ায় আশিকা ওলিয়া কলেজ ডিগ্রি মাদ্রাসার, যেহেতু আমি এখানে টিচার, এখান থেকে আমি যখন গত বছর 2024 সালে আমি হজে যাওয়ার জন্য আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমি ইচ্ছা পোষণ করেছিলাম। যেদিন গিয়ে আমি রওনা দিয়েছি, সেখানে আমার বাসার মধ্যে পানি ছিল। ওখান থেকে আমার ফ্ল্যাট ছিল যে সন্ধ্যা 5টায়, আমি এখান থেকে যেতে আমার কত কষ্ট হয়েছে। কিন্তু এই জিনিসটা এখনও পর্যন্ত 1 বছর হয়ে যাচ্ছে, এখনও চলমান আছে। এখনও পর্যন্ত এই পানিগুলো পানিগুলোর যাওয়ার জন্য আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা, আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন, তারা এখনও পর্যন্ত এটাকে আপনার সমাধান করতে পারতেছে না। আমাদের এখানে সারা জীবন এই সমস্যা যাইতেছে না। আমাদের এখানে একবার পানি হইলে আমরা 5-7 দিন করতে বাড়িতে পারতেছি না। এখনো তো পানি আরো বাড়লে তো হাঁটা চালাও বনে যাব। সব করে পানি, এখন পানি ছাড়া কোনো ঘর নাই। এখন আমাদের এখানে কোনো তদারকি নেই, এই হাজিপাড়া রোডে কোনো তদারকি নেই। সচক্ষে দেখেছেন এখানে রাস্তার কি অবস্থা। আপনার রাস্তাগুলো ওরা অবহেলিত অবস্থায় ফেলে চলে গেছে, কোনো ধরনের সেফটি কোনো কিছু দেয় নাই এখানে। আসলে আমরা মনে করতেছি এখানে সিটি কর্পোরেশন এবং সিডি এর মধ্যে সমন্বয়হীনতার অভাব আছে, যার কারণে আমাদের এই জনসাধারণের সেফটি দেওয়াটা ওদের পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো এখানে মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, দ্রুত যাতে এই পানিগুলা কীভাবে সম্ভব হয় ওনাদের এই ইঞ্জিনিয়ার লেভেল দিয়ে হোক, যেভাবে হোক সেনাবাহিনীর সাথে কথাবার্তা বলে এই প্রবলেমগুলো সলভ করার দ্রুত দাবি জানাচ্ছি আমরা।